12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ উত্তেজনা, প্রচার প্রচারণা আর জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ পেল ফলাফল। প্রশ্ন ছিল একটাই, কে গড়ছে পরবর্তী সরকার? 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 300 আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ফল অনুযায়ী বিএনপি 151টির বেশি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নাম্বার তারা অতিক্রম করেছে। এই নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের প্রথম বড় জাতীয় ভোট। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে। দলটির সভাপতি ও সাবেক তুলেছেন এবং পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিভিন্ন সংস্থার প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বিএনপির বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আইন শৃঙ্খলা এবং নির্বাচন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসবে, এখন সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল শুধু সরকার পরিবর্তন নয়, এটি দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং পরিবর্তনের প্রত্যাশা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়েছে বিএনপি এবং এখন সবার চোখ নতুন সরকারের দিকে। তারা কি দেশের প্রত্যাশা পূরণ করতে পারবে? সময়ই দেবে সেই উত্তর।